বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সারভাইভাল ফাংশন। তো সারভাইভাল ফাংশন বোঝার আগে আমরা একটু সিডিএফ সম্পর্কে ধারণা নিয়ে নিই। সিডিএফ হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। যেমন এফ অফ টি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল টি লেস দেন অর ইকুয়াল টু টি। এটার মানে হচ্ছে, সাপোজ যদি হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনটা এমন হয় এবং এখানে হচ্ছে টি থাকে। দেখুন এখানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু টি, তার মানে হচ্ছে টি এর আগ পর্যন্ত যে ক্ষেত্রফলটা হবে, এটা মনে করুন শুরু হয়েছে জিরো থেকে। তাহলে জিরো থেকে টি পর্যন্ত এটাকে আমরা বলবো ক্যাপিটাল এফ অফ টি। তার মানে আমার কাছে যদি কোনো মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া থাকে, তাহলে আমরা সিডিএফ সহজেই বের করব হচ্ছে আপনার জিরো থেকে টি পর্যন্ত। আর হচ্ছে তার পিডিএফ যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন পাবো বা এফ অফ টি পাবো। আচ্ছা, এখন সারভাইভাল ফাংশন হচ্ছে, ধরুন এই যে এই গ্রাফটার দিকে লক্ষ্য করুন যে হচ্ছে আমার জিরো থেকে টি পর্যন্ত আমার হচ্ছে, মনে করুন যে জিরো থেকে টি পর্যন্ত আমার কাছে এতটুকু হচ্ছে সিডিএফ। এখন সাপোজ একটা মানুষ, মানে 100 জন নিলাম, 100 জনের মধ্যে শূন্য থেকে টি পর্যন্ত কতজন থাকলো, তারপরের যে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত আমার এতটুকু হচ্ছে আমার সার্ভাইভাল ফাংশন। আমরা যদি এখানে একটা হ্যান্ড নোট দেখি, সহজ করে বলতে গেলে, যে সার্ভাইভাল ফাংশন বা বেঁচে থাকার ফাংশন এমন একটি ফাংশন যা বলে দেয় নির্দিষ্ট সময় পরে একজন ব্যক্তি বাঁচার সম্ভাবনা কত। তার মানে হচ্ছে যে এই শূন্য থেকে টি সময় পর্যন্ত, এই এই শূন্য থেকে টি সময় পর্যন্ত একজন ব্যক্তি বাঁচবে। বাঁচার পর মানে টি থেকে ইনফিনিটি পর্যন্ত তার হচ্ছে কি বেঁচে থাকার সম্ভাবনা কত। এখন সম্ভাবনা হচ্ছে একটা ক্ষেত্রফল। তাহলে আমরা এস অফ টি সমান লিখতে পারি প্রবাবিলিটি অফ, সে হচ্ছে কি টি সময় পর্যন্ত বাঁচছে একটা মানুষ, তার থেকে বেশি মানে হচ্ছে টি থেকে যে বেশিটা, যে এতটুকু মানে টি থেকে পরবর্তী সময় পর্যন্ত সে বাঁচবে, তার সম্ভাবনাটা বের করব। এখন হচ্ছে তাহলে এটার ইন্টিগ্রেশন হয় টি থেকে ইনফিনিটি, কিন্তু একটা কৌশলে এটা বের করা যায়, সেটা হচ্ছে আমরা যদি 1 মাইনাস প্রবাবিলিটি অফ টি লেস দেন টি, আমরা কিন্তু এটা জানি। সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে সিডিএফটা পড়েছি, প্রবাবিলিটি অফ টি লেস দেন অর ইকুয়াল টু টি, এটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফাংশন। তাহলে 1 মাইনাস ক্যাপিটাল এফ টি হচ্ছে আমার সার্ভাইভাল ফাংশন। তার মানে হচ্ছে একটা মানুষ শূন্য থেকে টি পর্যন্ত বেঁচেছে, তাহলে টি থেকে পরবর্তী সময় তার বাঁচার সম্ভাবনাটাই হচ্ছে সার্ভাইভাল ফাংশন। ইনশাল্লাহ। এখন আমরা পরের অংশটি দেখব। তাহলে এখানে বলছে যখন টি শূন্য, তার মানে আমরা যখন আমাদের ডাটা একদম শুরু থেকে শুরু করব, তখন তো আসলে কেউই মারা যায় না, তাই না? তার মানে সেখানে হচ্ছে কি সার্ভাইভাল ফাংশনের প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, কারণ শুরুতে তো আসলে কেউ মারা যায় নাই। মানে 100 জনের মধ্যে আমরা যদি 100 জন পেশেন্ট থাকে, আমি ওখান থেকে স্টার্ট করলাম, তার মানে তো 100 জনই বেঁচে আছে, তার মানে 100 ডিভাইডেড বাই 100 হচ্ছে কি ওয়ান। আর যদি আস্তে আস্তে মনে করো 100 জনের মধ্যে হচ্ছে 50 জন মারা গেল, তাহলে 50 ডিভাইডেড বাই 100 হচ্ছে হাফ। এভাবে এভাবে করে লাস্ট পর্যন্ত হচ্ছে কি, যদি টাইম বাড়তে থাকে,
তাহলে শেষ পর্যন্ত কেউই বাঁচলো না, তাহলে কি আসলো? 0 ÷ 100। তাহলে এর সার্ভাইভাল ফাংশন হবে 0। তার মানে সময় যত বাড়বে সার্ভাইভাল ফাংশন S এর মান হচ্ছে 0 হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।